বাড়ি যাব। আর অনেকদিন পরে পুকুরে আসা হলো কাপড় চোপড় ধোয়ার জন্য। আগে তো পুকুরে সব কাচাকুচি ধোয়া করতাম। তো দেখো পুরো ভিজে গেছি, মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। সকালবেলায় তো প্রচুর পরিমাণে ভিজে গেছি বলে এগুলো খুলে আবার দেখছি অন্য পড়তে হবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। হাঁপিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কুলেখাড়া গাছ তুলতে গিয়ে আমার হাতে কাঁটা লেগেছে, তাই আমার খুব ব্যথা করছে। দেখো এইখানটায় লাল হয়ে ফুলে গেছে, এইখানটায় তো প্রচুর যন্ত্রণা করছে। বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো ধান সেদ্ধ শুকনো মোটামুটি হয়ে গেছে। আর তোমার দাদা ভাইয়ের ধানগুলোকে নিয়ে যাবে যেখানে চাল করে, সেখান থেকে চাল ধান দিয়ে চাল নিয়ে আসে, সেখানে নিয়ে যাবে। তো আমি ভাবছিলাম যে কদিন ধান নাড়াচাড়া করেছে তো জামা কাপড় এত ধুলো হয়েছে, তাই ভাবছি যে আজকে একটু কাচাকুচি করতে। চলো তোমাদের একটা জিনিস তো দেখো, দেখো এই যে কাঠে দেখো আমি কাপড়গুলোকে দেখো কড়াইয়ের মধ্যে মানুষে রান্না করে, তো আমি দেখো কাপড়গুলোকেই রান্না করছি। তো গরম জল করে নিয়েছি জামা কাপড়গুলো একটু কাচবো, যেহেতু ধান সেদ্ধ করেছিলাম তো ধানে যে এত ধুলো এত পরিমাণে। তো জামা কাপড় এই যে চাদরগুলো একটু কেচে নেবো। তো একটু গরম জল করে বেশ একটু ফুটিয়ে নিয়েছি, অল্প সামান্য কাচলেই জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়। তো বেশ একটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এই যে একটা তোয়ালে ছিল এটাকেও দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে ভিজিয়ে নেবো, যেহেতু অনেকটা জল আছে, অনেকটাই জল দেওয়া হয়ে গেছে। তো এইগুলো দেখতে পাচ্ছ প্রচুর গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। তো এইখানেই দেখো আমি তোয়ালেটা বেশ ভালো করে ভিজিয়ে নেবো। এটা আমার মেয়ে খুব ব্যবহার করে আর কি স্নান করার সময়। তো এটা একটু মোটা তো শীতকালে শুকাতে খুবই অসুবিধা হয়, এবার গায়ে মুছতেও অসুবিধা হয়। তো গামছাগুলো বেশি সময় থাকে না কো, তো তোয়ালেটাই ব্যবহার করে আমার মেয়ে বেশি। তো দেখো এটা একটা লাঠির সাহায্যে আমি দেখো জলটা এতটাই গরম হয়ে গেছে যে হাত দিতে পারছি না, ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ। তো দেখো আমার পুরোপুরি সব কাপড়গুলো দেখো আমি একদম কড়ার মধ্যে একদম রান্না করার কড়াতে, এই কড়াগুলো বাড়িতে রান্না হয় না, সাধারণত বিয়েবাড়ি কোনো অনুষ্ঠানেই হয়। তো এই দেখো এটা আমি কাপড় কাচার জন্যই কিনেছিলাম, কাপড় মানে এরকম জল গরম করে কাপড় ফোটানোর জন্যে আর কি, মানে গরম জলের সঙ্গে। তো এইভাবে এটাই কেনা হয়েছিল। তো প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া বেরোচ্ছে। তো এরপর ভাবছি এইগুলো সব আমি নাবিয়ে নেবো। তো আরেকটু অনেকটাই আঁচ ছিল, তো ভাবছি যে এই আঁচে ভাতগুলোও করে নেবো, কারণ যেহেতু ভাত আমাকে রান্না করতেই হবে, ছেলে মেয়েরা স্কুল যাবে। তো দেখতে পাচ্ছ একটা মোটা কাঠ পুড়ে দিয়েছে, খুব ভালোভাবে জ্বলছে। আর এদিকেও দেখো আমার পুরো গরম জলে পুরো রেডি হয়ে গেছে জামা কাপড় মাখা। আর দেখো আমি ভাবছি যে ভাতটা বসিয়ে দেবো। তো এই দেখো এটাকে আমি নামিয়ে নেবো, তারপর আমি ভাতগুলো বসাবো। তো প্রথমে ভাবছি যে ভাত বসানোর আগে বাসনগুলো মেজে নেব। তো দেখো এই যে আমার বাসন, এইখানটা আমি বাসন মেজে রাখবো। তো প্রথমে আমি জায়গাটা ভালো করে ধুয়ে নিই, যেহেতু বাসন রাখবো বলে। তো জল দিয়ে বেশ ভালো করে হাতে করে ধুয়ে নিচ্ছি। আর প্রায় অনেক বাসনই বেরিয়েছে, সন্ধ্যে থেকে বাসনটা হয় তো, আর সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া হয়, রাতে হয়। তো দেখো প্রায় অনেক বাসন বেরিয়েছে এবং হাঁড়িটাকেও বের করে নিয়েছি, মেজে নেবো আমি। তো চলো চটপট করে বাসনগুলো আমি মেজে নিই, তারপরে তোমাদেরকে আমি বাকিটা দেখাচ্ছি। তো এইখানটায় ধোয়া আছে দেখতেই পাচ্ছ। তো চলো বাসনগুলো মাজা প্রায় হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি, একটা একটা করে আমি ধুয়ে নেবো। ধুতে অনেকটা সময় লাগবে, যেহেতু কাজ আমার অনেকটাই আজকে বেশি কাজ। তো দেখো আমার প্রায় ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ যেখানটা আমি জল দিয়ে ধুয়েছিলাম সেখানটাতেই আমি বাসনগুলো উল্টে দিলাম, পরে আমি নিয়ে যাব। তো চলো আগে আমি দেখি দুটো ভাত বসিয়ে দিই। তো দেখো এই যে জামা কাপড় আমি নাবানোর পর তারপরে দেখো হাঁড়িটা আমি বসিয়ে দিলাম, এতেই আমি চাল আলু দিয়ে বসিয়ে দেবো। প্রথমে আমি একটু জল দিয়ে দিই, দেখো দেখতে পাচ্ছ জল দিয়ে জলটা গরম হবে, তারপর আমি চালগুলো ধুয়ে নেব। তো আমি জল দিয়ে দিলাম, 2 মগ জল দিলাম, তারপর চলো আমি চালগুলো বেশ ভালো করে ধুয়ে নিই। তো আজকে ভাবছি একটু শিম ভাতে দেবো, একটু আলু ভাতে দেবো। তো যেহেতু একটু সময় কম, তো অন্যদিন তরকারিও করি, আজকে একটু তরকারি করবো না, একটু সেদ্ধই মানে আর কি করব। তো চলো
চালটা ধোয়া হয়ে গেছে, তারপরে চলো আমি আলুগুলো ছাড়িয়ে নেবো। আর শিমগুলো আমি বেশ গাড়া দিয়ে মানে এক একটা শিম কী বলো তো ছড়িয়ে যাবে একসঙ্গে না ইয়ে করে রাখলে। তো দেখো এক হাঁড়ি জল হয়ে গেছে, বুঝতে পারছেন? জলটা ফুটলে পুরো মানে চারদিকে পড়বে জলটা। তো দেখো ছেলেকে বললাম আমাকে একটু হেল্প কর। দেখো এই কড়াটা এতটাই ভারী লোহার, তো এইগুলো ছেলে এনে দিল, দুজনে মিলেই নিয়ে এলাম। তারপর আমি দেখো কেচে নিচ্ছি, কাচার পর আমি একটু ভাবছি পুকুরে যাব ধুতে। তো চলো একটা একটা করে আমি কেচে নিই। তো দেখো আমার মোটামুটি আমি দেখো কেচে এখানেই রাখছি। আর এই যে পুকুরে চলে এসেছি, যেহেতু বাড়িতে কল আছে তাও আমি পুকুরে এলাম। তো পুকুরে বেশ ধোয়াটা বেশ ভালো হয়। তো দেখো আমি পুকুরে চলে এসেছি। তো পুকুরে দেখো একদম চলে এসেছি ধোবো বলে, 2 গামলা মানে 1 বালতি 1 গামলা। তো চলো আমি একটা একটা করে নাববে নিই। তো দেখো বন্ধুরা পুকুরে চলে এসেছি কাপড় ধুতে। বাড়িতে কল থাকতেও পুকুরে এসেছি, কারণ হচ্ছে এই যে বিছানার চাদরগুলো না একদম বাড়িতে ধোয়া যায় না, তাই এসেছি আজ পুকুরে শখ করে ধুতে। তো এই যে দেখতে পাচ্ছ বড় বড় চাদরগুলো একদমই ধোয়া যায় না। তো চলো আমি পুকুরে ধুয়ে নিই। এদিকে ভাত আমার বসানোই আছে উনুনে। তো বালতিটা বেশ ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ওর মধ্যেই তো বালতি খালি করে আমি দেখো গামলার মধ্যে রেখেছি, রেখে আমি দেখো ধুয়ে নিচ্ছি। পুকুরে জলে ধুতে বেশ ভালোই লাগে, বাড়িতে ধোয়া হয় না। তো তাই দেখো একটা একটা ধুয়ে নিচ্ছি। আর আমার পাশে দেখতে পাচ্ছ 2টো পা পোছা আছে, জানি না কার। তো যাই হোক আমি আগে তো ধুয়ে তো নিই, যারই হোক। তো দেখো এই যে ওই দিদিভাই চলে গেল, ওরই ছিল পা পোছাগুলো, পুকুরে ধুয়ে নিল, আমি একটু সাইডে হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ এখানে দেখো আমি এই যে ছেলে মেয়ের মোজা প্রতিদিনই লাগে, সকালবেলায় মোজাগুলো ওদের ব্যবহার হয়, স্কুলে যায়, তাই আমি বেশ ভালো করে ধুয়ে নিলাম। আর দেখো এখানে ছেলে দেখো কুলেখাড়া তুলতে এসেছে। তো এত পরিমাণে কুলেখাড়া কিন্তু কাঁটায় ভর্তি। তো ছেলে তাও দেখো এই যে তুলছে। তো এই দেখো কুলেখাড়াগুলোতে না ফুলও হয়ে গেছে আর বড় বড় কাঁটা। তো এই সময় খাওয়া যায় না, এইগুলো বেশ ছোট ছোট কচি কচি হবে। আর এই জায়গাটা দেখো প্রচুর পরিমাণে আছে, কাঁটা না থাকলে হয়তো ভালো লাগতো, এগুলো তুলে নিয়ে যাওয়া হয় মাঝে মাঝে। আর এই যে ছেলে তুলছে দেখো, এই যে প্রায় অনেকগুলোই তুলেছে। তো অনেকগুলো বলতে 2-1টা তুলেছে, এই দেখো তুলে দেখো এখানে রাখছে। আর আমি নিজের মতন কাপড় কাচছি পুকুরে। তো চলো আমার কাচা হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাব। আর অনেকদিন পরে পুকুরে আসা হলো কাপড় চোপড় ধোয়ার জন্য। আগে তো পুকুরে সব কাচাকুচি ধোয়া করতাম। তো দেখো পুরো ভিজে গেছি, মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। সকালবেলায় তো প্রচুর পরিমাণে ভিজে গেছি বলে এগুলো খুলে আবার দেখছি অন্য করতে হবে। তো চলো বাড়ি। তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। পুরো ভিজে গেছি বলে ঠান্ডা ঠান্ডা লাগছে আর পুকুরের জল। তো চলো বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে এখন ভাত বসানোই আছে উনুনে। তো দেখো বাড়িতে চলে এসেছি, গেটটা আমি বন্ধ করে দিই। আর এদিকে দেখো 1 গামলা 1 বালতি নিয়ে চলে এসেছি জামা কাপড় ছাদে দেবো। আগে ভাবছি যে ছেলে মেয়েদের ভাত দিয়ে দেবো, তারপরে যাব। দেখো বন্ধুরা আমার কুলেখাড়া গাছ তুলতে গিয়ে আমার হাতে কাঁটা লেগেছে, তাই আমার খুব ব্যথা করছে। দেখো এইখানটায় লাল হয়ে ফুলে গেছে এইখানটায়, তো প্রচুর যন্ত্রণা করছে, কাঁটা লেগেছে বলো। তো তো দেখো এই যে শিম ভাতে দিয়েছি, শিমগুলো না একদমই গলেনি, জানি না কী কারণে। আর এদিকে ভেবেছিলাম শিম দিয়ে আলু দিয়ে মাখবো আলু ভাতেটা। তো এইদিকে দেখো শুধু আলুটাই মাখতে হলো, কারণ শিম আলু ভাতে তোমার দাদাভাই খুব পছন্দ করে। তো এই দেখো আমার পিছনে কাঠ। তো ভাবছি কী জানি কী করে এরম ভুল হয়ে গেল, শিমগুলো গললো না কেন, ভাতেই দিয়েছিলাম সব একসঙ্গে। তো তারপর ভাবছি চলো ছেলে মেয়ে তো খাওয়া হয়ে গেলে ছেলেকে স্নান করিয়ে, দেখো ছেলে চলে এসেছে ছাদে আর মেয়ে দেখো ঠাকুরের বাসন মাজছে। একবার স্কুল ড্রেস পরে একবার রেডি হয়েই এসেছে। তো আমি ভাবছি চলো ছাদে জামা কাপড়গুলো একটু আমি শুকো দিয়ে দিই, তারপর নিচে যাব। তো দেখছে মা কাজ করতে বলে ছেলে একা একাই দেখো ড্রেস পরে নিচ্ছে। আর আমি এখানে জামা কাপড়গুলো মেলে একবারে নিচে যাব ভাবছি, যেহেতু শীতকালে রোদটা একটু কম।